এবার আমার একটা স্টেটমেন্ট ওনার একটা বক্তব্য একটু এই যে যে যিনারা এসেছেন অ্যাথলিটস পর্যটন শিল্পের বিকাশে ওনারা পদযাত্রা, এটা একটা খুব সুন্দর একটা আইডিয়া। এটা দুইটা দিক এখানে মেনটেন করে। একটা হচ্ছে কক্সবাজারের সৌন্দর্যকে তুলে ধরা এবং খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ধরা, এবং আরেকটা হচ্ছে যে নিজেদের কায়িক পরিশ্রমের মাধ্যমে এই যে কক্সবাজারকে তুলে ধরা। এটা একটা নিতান্ত, এটা একটা মহৎ কাজ এবং আন্তরিকতার কাজ। এটা সাধারণত কারো পক্ষে সম্ভব না। আর যিনি এখানে আছেন ওনারা সবাই হলো গিয়ে পদযাত্রা ঘুরে ঘুরে সমস্ত বাংলাদেশ দেখে। আর এটার আরেকটা জিনিস মেনটেন করে, সেটা হচ্ছে যে আমাদের হাঁটার অভ্যাস করা। আমরা হাঁটতে চাই না, আমরা সবাই চাই যে অলসতা দূর করা। আর দ্বিতীয়ত হলো গিয়ে তারুণ্যের যে উদ্যম, সে তারুণ্যের উদ্যমকে এখানে প্রকাশ পাচ্ছে, তাৎপর্যতা পাচ্ছে। এবং আরেকটা জিনিস এখানে খুবই গুরুত্ব পাচ্ছে, সেটা হচ্ছে যে কোনো জিনিস যে কষ্টসাধ্য না করলে, কষ্ট না করলে সাধ্য করা যায় না, এবং কষ্ট করে অর্জন করতে হয়। আর এই মেসেজগুলিকে দেওয়ার জন্যই মূলত এই পদযাত্রাটার অন্যতম ডাইমেনশন। এবং এরা কষ্ট করতেছেন যুব শক্তিকে সামনে কাজে লাগানোর জন্য। যুব শক্তির মধ্যে যে একটা শক্তি আছে, অনুপ্রেরণা আছে, এবং তারুণ্যরা যে সামনে কিছু করতে পারে, সেটাকেই সিম্বল হিসেবে এই পদযাত্রাটা এখানে ওনারা করতেছেন। আর ওনারাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ওনাদের এই যে মানসিক শক্তি থাকলে যে সামনে আগানো সম্ভব, মানসিক শক্তি থাকলে যে পায়ে হেঁটেও বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা সম্ভব, সেটাই আজকের এই পদযাত্রার মূল তাৎপর্য। তো ধন্যবাদ জানাই এই পদযাত্রার মাধ্যমে আমার কক্সবাজারের সৌন্দর্যকে, কক্সবাজারের লাবণ্যতাকে এই আপনার রাজু সাহেব সহ ওনারা যারা অ্যাথলেটিক্স আছেন, ওনারা যেভাবে তুলে ধরার চেষ্টা করছেন, তার জন্য আমরা পুলিশ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিশেষ করে আজকে যিনি উদ্বোধক, আমাদের সৌভাগ্য যে ওনার ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, এবং অত্যন্ত আন্তরিকতার সাথে। আমি মনে করি যে পর্যটন শিল্প, টুরিস্টরা আসবেন, যেভাবে হৃদয় দিয়ে আমাদের বরণ করা উচিত, উনি সেই যোগ্য লোক। এবং ওনাদের মতো লোক যদি থাকে, এই কক্সবাজার শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করবে। এবং আমি কয়েকটা ঘটনার সাক্ষী, আজকে কালকে এর আগে যতবার এসেছি, এবার এসে আমার কাছে ভিন্নতা মনে হয়েছে যে তাৎক্ষণিক যে পর্যটকদের যে সমস্যাগুলো সমাধান করার জন্য তৎপর থাকে পুলিশ, আমার কাছে মনে হয় এখানেই সার্থকতা ওনাদের। তো আমরা হাঁটবো 7 জন, আমাদের যারা আছে এখানে সবার জন্য দোয়া করবেন। আমাদের মেসেজ একটাই, যে হাঁটার মাধ্যমে যে আমরা মেসেজটা দিতে চাই যে আমাদের এলাকাটা নিরাপদ, আমাদের প্রাকৃতিক সম্পদ এটা রক্ষা করতে হবে, সবাইকে সচেতন হতে হবে। স্থানীয় যারা ব্যবসায়ী আছেন, হ্যাঁ, সেফটি অ্যান্ড সিকিউরিটি যেগুলো আছে এনশিওর করতে হবে। এবং পর্যটককে কখনোই অনৈতিকভাবে, কোনো অন্যায়ভাবে যে নির্ধারিত সরকারি যে চার্জ ফি বা ভাড়া খরচ, হোটেল খরচ, থাকা আসা যাওয়া ভাড়া, এগুলো নির্ধারণের যে নীতি নির্ধারণ আছে, ওইটার ভিতরে যেন করে, এতটুকু আমাদের চাওয়া। তাহলে আমাদের বাংলাদেশে না, শুধু আন্তর্জাতিকভাবেই এই কক্সবাজার ফুটে উঠতে হবে। বাংলাদেশে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হবে, তেমনি আন্তর্জাতিকভাবে আমাদের এই প্রোডাক্ট সেলের মাধ্যমে আমরা এই দেশের অর্থনীতিকেও সমৃদ্ধি সাধিত হবে। সবার জন্য শুভকামনা, দোয়া করবেন যেন আমাদের এক্সপ্লোর কক্সবাজার 2005 আমাদের এই 2025 সফল হয়। এবং আমরা এখান থেকে শুরু করেছি, আমরা কক্সবাজার থেকে শুরু করেছি, এবং শাহপরিদ্বীপ 0 পয়েন্টে 31শে ডিসেম্বর সন্ধ্যায় শেষ করব। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আপনারা আমাদের